নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো আধ্যাত্মিক বিষয় নিয়ে করছি না। একটা ইনফরমেটিভ ভিডিও। অনেক ভেবেচিন্তে ভিডিওটা করার সাহস পেলাম। লাল কাঁকড়া দেখতে আমরা সকলেই ছুটে যাই তালসারিতে। নিজের অভিজ্ঞতার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। চোরাবালির মধ্যে আমার পাও ঢুকে গেছিল, কিন্তু চোরাবালি থেকে কীভাবে নিজেকে সরিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। একদম ছোটোবেলা থেকেই সমুদ্রের ধারে যেতে আমি ভীষণ পছন্দ করি। সমুদ্রের ধারে গেলেই ব্যাগপত্র রেখে সঙ্গে সঙ্গে ছুটে যাই একদম বালির পাশে সমুদ্রের জলে পা দিতে। কিন্তু আমরা জানিই না কোন জায়গাটা আমাদের জন্য সেফ। বিশেষ করে সুনামির পর থেকে সমুদ্রের স্রোতের পরিবর্তন হয়েছে। এখন তো প্রায় প্রত্যেক দিনই নিউজে দুর্ঘটনার খবর আসছে। কোনো দিন দীঘায়, কোনো দিন মন্দারমণিতে, কোনো দিন তালসারিতে। এখন যে ছবিটা দেখছেন যে শুকনো বালির ওপরে কতগুলো নৌকা রয়েছে। আবার কিছুক্ষণ পর দেখা যাবে এই নৌকাগুলো ভাসছে সমুদ্রের জলের ওপরে। পুরো জায়গাটা জলমগ্ন হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন আমরা কি জানি কোন সময়টা জোয়ার আসে আর কোন সময়টা ভাটা? আমরা যতবার গেছি তখনই এইরকম নৌকাগুলো জলের ওপরেই থাকতো। আর এখানে কিন্তু প্রচুর জল ছিল। মাথা পিছু 100 টাকা করে নেয়, আর নৌকা ভর্তি হওয়া অবধি লোক নেয়। সেটাও কিন্তু খুব রিস্কের ব্যাপার। প্রথমবার যখন গেছিলাম আমরা 4 জন মতন ছিলাম, পরের বার গেছিলাম 10 জনের ওপরে। এবার জানেনই এখান থেকে নিয়ে একটা দ্বীপে ছেড়ে দেবে, সেখানে 1.5 ঘন্টা মতন রেখে আবার বলবে যে নৌকায় উঠে আসতে হবে। প্রথম রিস্ক হচ্ছে এই নৌকায় ওঠাটা। সমুদ্রের জল এত স্রোতপূর্ণ থাকে, আর এই জায়গাটা যেহেতু সমুদ্র এবং নদীর মিশ্রণ, সেজন্য একটা আলাদাই স্রোত থাকে এবং গভীরতা প্রচুর। আবার যখন দ্বীপে ছেড়ে দেওয়া হবে তখন মানুষ তো নিজের মতো ঘুরতে থাকে, কোথায় যাবে স্থির পায় না, পাগলের মতো আনন্দে খুশিতে এদিক থেকে ওদিক ঘুরে বেড়ায়। আমিও ঠিক তাই করেছিলাম, এদিক থেকে ওদিক চলে গেছিলাম এবং যাওয়ার পরেই বুঝতে পেরেছিলাম যে হঠাৎ কিছু জায়গায় আমার পায়ের উপর অবধি, ঘোড়ালির বেশ কিছুটা উপর অবধি বালির মধ্যে চলে যাচ্ছে। যখন আমি বুঝতে পেরেছি জায়গাগুলো মোটেই ভালো না, তখন আমি আমার নিজের জুতোটা হাতে নিয়ে নিই। এটা প্রথমবার গেছিলাম যখন আমি চটি পরেই গেছিলাম, দ্বিতীয়বারে আমি জুতো পরেই গেছিলাম। অনেক মানুষ লাল কাঁকড়া খুঁজতে খুঁজতে এদিক থেকে ওদিক চলে যায়, কিন্তু এই দ্বীপটাতে যখন তখনই জোয়ার আসে না, একটা সময় থাকে যেটা আমরা জানি না। আর নৌকার যে মেন লোকটা নিয়ে যায় আমাদের, তারা কিন্তু ওখানেই দাঁড়িয়ে থাকে নৌকা স্পটে। এবার 2 থেকে 3টে নৌকাও যদি আসে, 2 থেকে 3টে লোকও তার সাথে থাকে, তারা কি ছুটে এসে আপনাকে বাঁচাতে পারবে যদি আপনি কোনো চোরাবালির পাকে পড়ে যান? আর এই জায়গাটাতে জোয়ার আসে এবং বালি শুদ্ধ জোয়ার, যেটা খুবই ভয়ঙ্কর। নদী আর সমুদ্রের যেহেতু মিলনস্থল, সেই জন্য সেই জোয়ারের সাথে প্রচুর বালি আসে এবং ঘূর্ণিঝড়ের মতো ঘুরতে থাকে। ফলে কোনো মানুষ যদি সেই পাকে, মানে সেই বালির পাকে পড়েও যায়, আর যদি সেই মুহূর্তে জোয়ারের ঘনীভূত স্রোতটা আসে, তাহলে সে কিন্তু এক জায়গায় থাকবে না। সেই স্রোতটা তাকে ধাক্কা মেরে অন্য জায়গায় নিয়ে যাবে। আমি লক্ষ্য করে দেখেছি 2 থেকে 3টে নৌকা এবং তার সাথে বেশ কিছু লোক আমরা গেছিলাম, কিন্তু যখন দ্বীপে নেমে যাই তখন সবাই এদিক থেকে ওদিক চলে যায়। আপনার কাছে কেউ থাকবে না। আমার আশেপাশে কেউই ছিল না। আমি যাদের সাথে গেছিলাম আমার আত্মীয় স্বজন, তারাও বেশ কিছুটা দূরে চলে গেছিলো। এবং এই জায়গাটাতে কিন্তু মোবাইলের সিগন্যাল আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। পিছন দিকে তাকিয়ে দেখি যে আমার লোকজন অনেকটা দূরে চলে গেছে। তাদেরকে জোরে জোরে ডাকছিলাম, তারা শুনতেও পাচ্ছিল না। তার সাথে যারা বহুবার গেছেন তারা লক্ষ্য করে দেখবেন যে এই দ্বীপটায় আমাদের ছেড়ে দেওয়া হয়, সেটার মাঝখানে বেশ কিছুটা জল চলে গেছে, একটা হালকা জলের আভা চলে গেছে, তারপরে আবার একটা দ্বীপ শুরু হচ্ছে। ওই জলটাই আমি ক্রস করতে গিয়েছিলাম। আমার সাথে আমার ছোট বাচ্চাও ছিল, আমি ওকে কোলে নিয়েই হাঁটছিলাম। ফলে আমাদের ওয়েটটা একটু বেশি হয়ে গেছিলো, আর বালির ভেতরে আমি ঢুকে যাচ্ছিলাম। আমি সঙ্গে সঙ্গে জুতোটা খুলে আস্তে আস্তে একদম সাইড দিয়ে, মানে যে জায়গাটায় একটু নুড়ি নুড়ি থাকে, নুড়ি কাকড় থাকে, সেই জায়গাটা দিয়ে একটু কষ্ট করে হেঁটেছি যাতে নরম জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারি। এইভাবে আমি আদার সাইডে গেছিলাম, কিন্তু আগে যদি জানতাম যে এত বড় বড় দুর্ঘটনা ঘটে তাহলে আমি ওই জায়গায় যেতাম না। প্রথমবার যখন তালসারিতে গেছিলাম তখন এই নৌকা চলাচল হতোই না, তখন পুরো জায়গাটাই ছিল একদম শুকনো বালি। সেখানে শুধুমাত্র বাইক রাইডই হতো। বাইকের মালিক 150 টাকা করে নিত, আর নিজেরাও বাইক চালাতে পারেন, যারা বাইক চালাতে পারেন 150 টাকা ভাড়া নিত এবং আপনারা ওই আশেপাশের জায়গাটা ঘুরতে পারতেন। এরকমই ছিল, যারা আগে গেছেন তারা নিশ্চয়ই জানেন। কিন্তু এই বেশ কিছু বছর, 4-5 বছর ধরেই দেখছি যে নৌকা চলে এসছে এবং ওখানে সমুদ্রের জলও রয়েছে, যেগুলো কিছুই ছিল না, শুধু শুকনো বালি ছিল আর প্রচুর কাঁকড়া ছিল। আর মানুষের যাতায়াতের জন্য ভয়ে কাঁকড়াগুলোও এখন বেরায় না।
আর এই সব কাঁকড়াই কিন্তু দীঘায় বিক্রি করা হতো, রান্না করা হতো। প্রচুর কাঁকড়া মানুষ খেয়েও নিয়েছে, এই জন্য কাঁকড়া এখন দেখতেই পান না। আর যদিও বা দেখতে পান, সেগুলো ওই নৌকার যে মালিক তারা এসে বালি খোঁড়ে তারপরে একটা কাঁকড়া বেরোয়, সেরকমই অবস্থায় আপনারা দেখতে পান। এইবারেই আমি জুতো পরে গেছিলাম, আর এই জুতোটাও কিন্তু সেই বালির মধ্যে ঢুকে যাচ্ছিল। তো আমি নিজেকে কোনো রকমে টেনে টেনে, ওই যে বললাম কাঁকড়ের ওপর দিয়ে হেঁটে 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 আমি বালির এই শক্ত জায়গাগুলো এসেছিলাম। এই যে পিছনে একজন বাচ্চা এবং একজন মহিলা রয়েছে, তার পিছনে বেশ কিছুটা জল রয়েছে, তারপরে দেখা যাচ্ছে আরও দুটো মানুষ। যেহেতু গাইড সাথে থাকে না, আমরা বুঝতে পারি না কতটা দূর যাব আর কতটা দূর যাব না, কোন দিকে বেশি চোরাবালি আছে আর কোন দিকে নেই। ওই যে মানুষ দুটো দাঁড়িয়ে আছে, ওইখানে কিন্তু সমুদ্রের স্রোত রয়েছে। আমি যখন গেছি তখন দুপুরের দিকে গেছি, 1:30 নাগাদ, আর 1:30, 2, 3টে এই সময় সব থেকে বেশি জোয়ারের টান থাকে। এবং সন্ধ্যা 6টার দিক থেকে কিন্তু পুরোপুরি বালি দেখেছি, জলটা অনেক দূর অবধি চলে যায়, পিছন দিকে চলে যায়। এবার থেকে যখনই দীঘা, মন্দারমণি, বিচিত্রপুর বা তালসারি যাবেন, খুব সাবধানে একটু চলাচল করবেন। আমরা সকলেই ফ্যামিলি নিয়ে যাই একটু ভালো দিন কাটানোর জন্য, রিফ্রেশ হয়ে আসার জন্য। ঘুরে আসার পর আমাদের কাজে মন বসবে, পড়াশোনায় মন বসবে, অফিসে মন বসবে, এই আশায়, দুর্ঘটনা ঘটার আশায় নয়। এরপরে যখনই যাবেন একটু কেয়ারফুলি যাবেন, তালসারি আর যাবই না ভেবে নিয়েছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।